ভোট পর্ব মিটে গেল, সবাই কিন্তু একটু নিশ্চিন্ত যে সরকারি আসুক, মানুষের জন্য কাজ করুক, মানুষকে ভালো রাখুক, জনগণকে, এটাই আমরা চাই। শান্তিপূর্ণ পরিবেশ, সবাই যেন ভালো থাকতে পারি আমরা ভারতবাসী। তো যাই হোক, আমাদের মহারাজের অনুষ্ঠান তো আছেই, আর আপনারাও এখন কিন্তু ঘরে বসে অনেকেই এখন লাইভ ফলো করবেন আমি জানি। অমৃতধারা অনুষ্ঠান প্রতিদিনের অনুষ্ঠান এবং ভীষণভাবে আপনাদের জন্য খুব ভালো লাগার একটি অনুষ্ঠান। আজ থেকে নয় তো, অনেকগুলো বছর হয়ে গেল, 12-13 বছর কন্টিনিউ আমরা প্রোগ্রাম করছি। প্রতিদিন মহারাজের অনুষ্ঠান আমাদের চ্যানেলে সোনার বাংলায় দেখছেন, ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ দেখছেন, এবং ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকবেও। মহারাজের ফেসবুক পেজ নিজস্ব আছে এবং ইউটিউব চ্যানেল আছে, আপনারা সব ফলো করতে পারবেন। সোনার বাংলার ইউটিউবে গেলেও মহারাজের নাম লিখলে মহারাজের এই পার্সোনাল প্রোগ্রামগুলো আমাদের, এগুলো কিন্তু ডাউনলোড করা থাকে, আপনারা আবার দেখতে পারবেন। ফোনে যারা আসবেন ঠিক মতো যেন নেটওয়ার্কটা ক্লিয়ার থাকে, টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন। আর মহারাজের সাথে কথা বলতে গেলে শুধুমাত্র ডেট অফ বার্থ বলবেন, নাম বলবেন কোথা থেকে, আর গোত্রটা ঠিক মতো কিন্তু বলতে হবে, যার সম্বন্ধে জানবেন তার। আর অবশ্যই মহারাজ কিন্তু পণ্ডিত প্রবতন্ত্রসিদ্ধ গবেষক, পণ্ডিত সাধক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কুলাবধূত বীরাচারী সাধক। অমৃতধারা অনুষ্ঠান প্রতিদিনের এত জনপ্রিয়তা অর্জন করেছে মহারাজের বক্তব্যের জন্য, ভীষণ জনপ্রিয় তিনি। এবং রামকৃষ্ণ মিশনের ছাত্র, প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেক ক্রিয়া অদ্বিতীয়। বহু গ্রন্থ তার প্রকাশিত, বহু মানুষ পাঠ করেন গ্রন্থগুলো। এবং অবশ্যই আপনারা আশ্রম মন্দিরেও পাবেন, সংস্কৃত পুস্তক ভান্ডার এবং কলেজ স্ট্রিটে বইপাড়ায় পাবেন। আর বশীকরণ বিদ্যায় বিশেষ পারদর্শী মহারাজ, জানেন আপনারা, চ্যালেঞ্জ গ্যারান্টি সহ কাজ করে চলেছেন, সমাধান করে দেন আপনাদের। বহু মানুষ ফোন করেন, রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পর কথা বলে নেবেন, চলে আসবেন মহারাজের আশ্রম মন্দির, শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। আপনারা কিন্তু সবাই আসবেন এবং অবশ্যই 11টা থেকে 2টো এবং বেলা 3টে থেকে 6টা মহারাজ থাকেন আশ্রম মন্দিরে। ফোন করে আসবেন, ফোন নাম্বার সঙ্গে নিয়ে আসবেন। মেট্রোতেও আসতে পারবেন, দমদমের পরে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে অটো করে একদম মহারাজের আশ্রম মন্দির। এদিকে ডানলপ দিয়ে, বিটি রোড দিয়েও আসতে পারবেন। সর্ব সুবিধা আপনাদের জন্য রয়েছে আশ্রম মন্দিরে আসার, শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়িতে। ফলহারিণী অমাবস্যার যোগ, খুব কাজের চাপ, অনেক মানুষ কাজ করাচ্ছেন এই সময়, আর ম্যাক্সিমাম 3-4টে কাজ মহারাজ হয়তো নিতে পারবেন, কারণ যারা আগের যোগে কাজ করাতে পারেননি, ক্রিটিক্যাল সমস্যা অনেকের থাকে, তো তারা পরের যোগের জন্য বুকিং করে রাখেন। তো আপনারাও যাদের খুব খুব জটিল কঠিন সমস্যা, এই দুদিন হাতে আছে, ইমিডিয়েট যোগাযোগ করুন আশ্রম মন্দিরে, ফোন করে নেবেন সবাই। উপস্থিত স্টুডিওতে আমাদের মহারাজ শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দনাথ ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। সামনেই ফলহারিণী কালিকা পূজা। ফলহারিণী কালিকা পূজা সারা বছরে যে কটা উল্লেখযোগ্য অমাবস্যা আছে তার মধ্যে অন্যতম। মাঘ মাসের রটন্তী চতুর্দশীর পূজা, কার্তিক মাসের দীপান্বিতার পূজা, আর সেই সঙ্গে সঙ্গে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণীর পূজা। সারা বছরের এই 3টে অমাবস্যা অত্যন্ত উল্লেখযোগ্য। ভাদ্র মাসের আলোক অমাবস্যা কিংবা অন্যান্য অমাবস্যাগুলোর পাশাপাশি এই ফলহারিণী কালী পূজার জন্য আমরা কিন্তু বিশেষভাবে অপেক্ষা করে থাকি। বিশেষ করে যারা শ্রীরামকৃষ্ণ ভাব ও পরিমণ্ডলের অন্তর্ভুক্ত, তাদের কাছে তো এই অমাবস্যা স্বাতন্ত্র চিহ্নিত। ঠাকুর স্বয়ং এদিন রাত্রে জগজ্জননী মা শারদাকে দেবী জ্ঞানে পূজা করেছিলেন এবং তার চরণে সারা জীবনের তার সাধনের সমস্ত ফল, সাধনকালীন সমস্ত আভরণ, মায়ের জপ মালাটা পর্যন্ত সমর্পণ করে দিয়েছিলেন। এমন করে পৃথিবীর ইতিহাসে, অধ্যাত্ম জগতের মানচিত্রে এই দিনটা উজ্জ্বল মহিমায় খোদিত হয়ে রয়েছে। কি তান্ত্রিক শক্তি মাহাত্ম্য, কি আধ্যাত্মিক সাধন তত্ত্ব, কি ঐতিহাসিক গুরুত্ব, সব দিক থেকেই আগামী 5ই জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথির সংযোগ হচ্ছে ফলহারিণী কালী পূজার তিথি। যারা জীবনে বহু কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনার মধ্যে দিয়ে চলেছেন, তারা কেবল ব্যথা বয়ে, যন্ত্রণা সহ্য করে, রক্তাক্ত হয়ে আর আন্তাবৃ নিজের ব্যথা উপশমের উপায় খুঁজে
সময় নষ্ট না করে যদি সঠিকভাবে সঠিক পথে অধ্যাত্ম বিদ্যাকে কাজে লাগিয়ে তন্ত্রের শক্তিকে ফলীভূত করে জীবনকে সার্থক করতে চান, তাহলে নিশ্চিতভাবে ব্রহ্মময়ী কালীবাড়ির আশ্রমের যে নম্বর আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে ফোন করুন। এই ফোন নম্বরে চোখ পড়া মাত্রই জানবেন সৌভাগ্যের চাকা আপনার ঘুরতে চলেছে। এমন করে যদি সদর্থক ঊর্জা নিয়ে আজকের অনুষ্ঠানের সঙ্গে আপনারা জুড়ে যেতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আপনারও ভবিষ্যতের পথ অনেকখানি প্রশস্ত হয়ে যাবে। আমরা ফলহারিণী কালী পূজার সবচেয়ে বড় মাহাত্ম্যের কথা যেটা মনে রাখবো সেটা হলো জীব কর্মফল ভোক্তা। আমাদের সুখ দুঃখ যাই আসুক না কেন, আমরা বিশ্বাস করি এ সমস্তই আমাদের কৃতকর্মের ফল। ভালো হলে আমাদের কোনো ভালো কাজেরই ফল আমরা পাই, খারাপ হলে আমাদেরই করা কোনো খারাপ কাজের পরিণতি আমাদেরকে ভোগ করতে হয়। এই কর্মফল চক্র থেকে জীবের মুক্তি নেই, রেহাই নেই, নিস্তার নেই, যদি না যিনি কর্মফল দাত্রী তিনি এসে আমাদের উদ্ধার করেন। যে মানুষ অসাবধানতা বশত গর্তের ভেতর পড়ে যায়, সে যতই বলবান হোক, শাস্ত্র বলে সে নিজ চেষ্টায় উঠতে পারে না। গর্ত থেকে উঠতে গেলে কারোর সাহায্য লাগে, কাউকে হাত ধরে টেনে তুলতে হয়। ঠিক তেমনি জন্ম মৃত্যুর যে মহগর্তে আমরা পড়ে গেছি, সেখান থেকে উদ্ধার পেতে গেলে মহাশক্তির সহায়তার প্রয়োজন হয়। মমত্ব গর্তে অতি মহান্ধকারে বিভ্রাময়েতি অতীব বিশ্বাম, নিজ মুখে মা বলেছেন সে কথা শ্রী শ্রী চণ্ডীতে। তাই সেই মমত্ব গর্ত, মোহগর্ত, যার মধ্যে জীব অনাদিকাল ধরে পড়ে রয়েছে, সেখান থেকে যদি সে মুক্ত হতে চায়, কলিতে তন্ত্র শক্তির থেকে বড় শক্তি আর কিছু নেই। সনাতন শাস্ত্র, সনাতন ধর্ম যেমন অভ্রান্ত, যেমন অমোঘ, ঠিক তেমনি তন্ত্র শক্তিও কলিতে সর্বাধিক ক্রিয়াশীল। সেই জন্য সর্বপ্রযত্নে আমরা যদি সেই শক্তিকে কাজে লাগিয়ে জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারি, তাহলে সেই প্রচেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। আর সেই কর্মফল থেকে মুক্তি দেবার দিন আগামী 5ই জুন। আমাদের সমস্ত দুঃখ কষ্টের অবসান হোক, আমাদের কর্মফলের প্রারব্ধ ভোগ ক্ষীণ হয়ে আসুক, ভগবত কৃপায়, মাতৃ কৃপায় আমাদের জীবনে সুদিন নেমে আসুক। কেবলমাত্র আশ্রমের ফোনের মাধ্যমেই কিন্তু আমরা দিক নির্দেশ পেতে পারি, আমরা দিশা দেখতে পারি। যে পথ মরু বারুলাসিতে আত্মহারা হয়ে গেছে, যে সুখের দিগন্ত দিক চক্রবালে কোথাও হারিয়ে গেছে, যেখান থেকে আর ফিরে আসার পথ নেই, তন্ত্র বলে যে সেখান থেকেও নতুন পথের জন্ম হতে পারে। মানুষ যখন দুশ্চিকিৎস মহাভয়ের দ্বারা গ্রস্ত হয়, মানুষ যখন দিশাহারা হয়, একমাত্র কলিতে তন্ত্রশক্তি তাকে পথ দেখাতে পারে। আর আগামী 5ই জুন সেই শক্তির প্রবাহে আপনার জীবনের না মেটা সমস্যাগুলো মিটে যাক, না বলা কথা আপনি আপনার আপনজনের কাছে বলতে শিখুন, আর সেই সঙ্গে সঙ্গে আপনার জীবন সুন্দর হয়ে উঠুক। সন্ধ্যা 6টা থেকে যথারীতি বিরাচারী তন্ত্র মতে মায়ের বিশেষ পূজা অর্চনা, ভোগ রাগ, বলিদান, যাগ যজ্ঞ, সংস্কার সমস্ত কিছুই চলতে থাকবে প্রতি বছর যেমন চলে। আর আপনারা তো জানেনই, ফলহারিণী কালী পূজা মানেই প্রচুর ভক্তের সমাগম। অতএব ধৈর্য ধরে যথাসময় উপস্থিত থাকবেন। সকলের জন্য বিনামূল্যে মায়ের অন্ন ভোগের ব্যবস্থাও থাকবে। অস্থিরতা কেউ করবেন না, পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসবেন। আশ্রমের যারা সেবক আছেন তারা নিশ্চিতভাবে আপনাদেরকে সহযোগিতা করবে। কেবলমাত্র আপনাদের ভব্যতা অত্যন্ত প্রয়োজন।
অনেক সুন্দর কথা আমরা মহারাজের অনুষ্ঠানে পাই, আপনারাও মন দিয়ে শোনেন। ফোন এসে গেছে, অনেকে ফোনে ট্রাই করছেন আমি দেখছি। যারা পাবেন না তারা কিন্তু রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারবেন। লাল বক্সের দুটো নাম্বার রয়েছে, কারণ 25 মিনিটে অনেক ফোন নিতে পারি না, অনেক মানুষ ফোনে ট্রাই করতে থাকেন। তারা কিন্তু লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন। অনুষ্ঠানের শেষে দেখা যায় 95টা 100টা ফোন ওয়েটিং হয়ে রয়েছে। এইটুকু 25 মিনিট সময় কতজনের সাথে কথা বলা সম্ভব? আপনারা পরে ফোন করুন। লাল বক্সের নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশনও বুক করতে পারবেন, অনলাইনেও মহারাজের সাথে কথা বলতে পারবেন। মোবাইল নাম্বার লিখে রাখুন, লাল বক্সে আছে নাম, ফোন নাম্বার, অথবা ছবি তুলে রাখুন টিভি থেকে, পরে নাম্বারটা আপনাদের পেতে সুবিধা হবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, আমি বেড়াদার থেকে বলছি। ছেলের জন্য জানতে চাই। ছেলে? ছেলের নাম, ডেট অফ বার্থ, গোত্রটা মহারাজকে বলুন। ছেলের নাম হচ্ছে শুভ। শুভ কি নাম পুরোটা? শুভ তারণ 7/5/97 জন্ম। গোত্র কি আপনাদের? মা প্রথমেই বলি, শুভর কিন্তু কেরিয়ার সংক্রান্ত ভীষণ প্রবলেম এবং চাপ, তাই না? হ্যাঁ, আর এই যে কেরিয়ারের সমস্যা, এটা একমাত্র হচ্ছে শুভ দারিদ্র যোগের জন্য। রবি শুক্র ওর এক জায়গায় হয়ে গেছে এবং শুক্র অস্তমিত হয়ে গেছে। রবির প্রভাবে একই জায়গায় হবার জন্য শুক্র অস্তমিত হচ্ছে। দারিদ্র যোগ না খণ্ডন করলে কোনোভাবেই ও দাঁড়াতে পারবে না। ও কিন্তু প্রচন্ড পজিটিভ, ও চাইছে কিছু একটা করতে, কিন্তু সেটা থেকে বেরোতে পারছে না। মা সামনেই 5 তারিখে ফলহারিণী কালী পুজোর যোগ। মা আশ্রমে যোগাযোগ করলে কিভাবে দারিদ্র যোগের খণ্ডন হতে পারে, কখন আসতে হয়, কি নিয়ম পালন করলে চিরতরে দারিদ্র যোগ থেকে মুক্তি পাওয়া যায়, তার যথাযথ শাস্ত্রীয় প্রতিকার এবং তার দিক নির্দেশ তোমরা পাবে। আজগুবি, মন গড়া, মাথা থেকে বার করা, হঠাৎ করে পড়ে পাওয়া 14 আনা, এইরকম কোনো প্রতিকার নয়। যথাশাস্ত্র বিহিত সনাতন ধর্ম সম্মত যে প্রতিকার ব্যবস্থা তা পাবে। এবং সনাতন ধর্ম যখন অভ্রান্ত, তখন নিশ্চিতভাবে যে পরামর্শ দেয়া হবে তার দ্বারা সুফল ফলবেই। একটু যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে। অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করে নেবেন। মহারাজ কিন্তু পথ প্রদর্শক, তিনি সুপথে চালিত করার চেষ্টা করেন, আপনাদের গ্রহ সমস্যা থেকে বের করে আনার চেষ্টা করেন। সামনে ফলহারিণী অমাবস্যা, আপনারা কিন্তু যাদের খুব সমস্যা ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ অল্প কিছু আর কাজ মহারাজ নিতে পারবেন। এক গাদা কাজ তো একদিনে সম্ভব হয় না করা, এটা একটু মাথায় রাখবেন। লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করুন। কে আছেন বলুন? হ্যালো, বলুন, কোথা থেকে কে? দেখেনি পরের জনকে। কে আছেন? হ্যালো, তাড়াতাড়ি কথা বলবেন যারা ফোনে পাচ্ছেন। কে বলছেন বলুন? হ্যালো, মহারাজের প্রোগ্রাম মানে কি 1 সেকেন্ডও আমি নষ্ট করতে পারি না, কেন এত ফোন আসতে থাকে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? বলুন আপনার মেয়ের নাম, জন্ম তারিখ, গোত্র মহারাজকে বলুন। আচ্ছা, গোত্র বলুন। পৌলমী কি পড়ছে মা? পৌলমী পড়ছে আপনার এমএসসি করছে বায়োটেকনোলজিতে। আচ্ছা, কিন্তু ইদানিন্তন ওর বায়োটেকনোলজিতে এমএসসি করছে। আচ্ছা শুনুন দিদি, আপনি ভালো করে শুনুন, মহারাজ বলে দিচ্ছেন। ইদানিন্তন ওর মানসিক চাঞ্চল্য কিন্তু বেশ প্রবল, সেটা বুঝতে পারা যাচ্ছে। ফোনে উত্তর দিতে হবে, না হলে তো কথাবার্তাটা চলবে কিভাবে? পড়াশোনাটা ঠিকঠাক চলছে না তো? বুঝতে পারছি না, একদম স্মুথলি ঠিকঠাক চলছে না, একটু প্রবলেম আসছে। মানসিক চাপের মধ্যে মেয়ে রয়েছে। কিসের জন্য এই চাপটা হচ্ছে? মেন্টাল একটা প্রেসার মহারাজ, এটাই বারবার বলছেন, মানসিক একটা চাপ। বুঝতে পারেন তো আপনি মা হিসেবে? মানসিক একটা চাপে আছে, কিন্তু যা বলেন মহারাজ হুবহু মিলবে। বাকসিদ্ধ সিদ্ধার্থ মহারাজ। চন্দ্রটা অত্যন্ত, শুনুন এবার মহারাজ কি বলছেন, শুনুন মন দিয়ে। মেয়ের চন্দ্রটা অত্যন্ত দুর্বল
এবং ইমিডিয়েট সময়ের মধ্যে রাহু চন্দ্র সংযোগ বশত ওর কিন্তু গ্রহণ দোষ হচ্ছে এবং সেইটা থেকে মানসিক এই চাপটা প্রস্তুত হচ্ছে। আর যার মানসিক চাপ থাকবে সে একদম খুব সুন্দরভাবে পড়াশুনো চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা হতেই পারে না। তুমি হয়তো সরাসরি ওর পড়াশোনার সঙ্গে যুক্ত নও বলে মা বুঝতে পারছো না, কিন্তু সেটা মানসিক চাপটা ওর বিদ্যাভ্যাসে গিয়েও অনেকটা প্রভাব বিস্তার করছে। ইমিডিয়েট গ্রহণ দোষ কাটানোর ব্যবস্থা করো। সামনে ফলহারিণীর যোগে গ্রহণ দোষ কি করে কাটানো যায় সেই বিষয়ে বিস্তারিত ক্রিয়া কার্য ইত্যাদি করা হবে। অবশ্যই আশ্রমের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আশ্রমের সঙ্গে যোগাযোগ করলে গ্রহণ দোষ কাটানোর কি কি পরামর্শ সেটা তোমরা পেয়ে যাবে। একটু যোগাযোগ করে নিন সবাই, দূরের বন্ধুরাও অনলাইনে করছেন কাজ, আপনারা রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, আমি একটু আমার ছেলের সম্বন্ধে জিজ্ঞাসা করছি। কোথা থেকে বলছেন? আমি বলছি নৈহাটি থেকে। নৈহাটি থেকে। ওর নাম, ডেট অফ বার্থ, গোত্র মহারাজকে বলুন। ছেলের নাম হচ্ছে অনির্বাণ রায়, ডেট অফ বার্থ হচ্ছে 6/6/1995। আচ্ছা, গোত্র? বয়স বলবো? গোত্রটা? গোত্র হচ্ছে ভরদ্বাজ। আচ্ছা বাবা, অনির্বাণ কাজকর্মের কোনো চেষ্টা করছে? কাজকর্ম তো করছে, ও কোথায়? থিসিসে আছেই, হ্যাঁ। 5-6 বছর ধরেই আছে। কিন্তু ওখান থেকে চেঞ্জ করবার ওর কোনো প্ল্যানিং বা কিছু রয়েছে, ইচ্ছা রয়েছে কিছু? প্ল্যানিং না, এমনি তো অনেকগুলো অফার আসছে, অফার যাবে কি যাবে না দোলমন হয়ে যাচ্ছে। না, যদি অফার আসে, ভালো অফার, তাহলে কিন্তু ওকে যেতে হবে। তার কারণ বলছি কি, ও যে জায়গায় কাজ করছে সেইটা কিন্তু ওর জন্য খুব উপযুক্ত হবে না। তার থেকে বাইরে যদি ও বেরিয়ে যেতে পারে তাহলে কিন্তু সব দিক থেকে ওর কল্যাণ হবে বলেই আমি বললাম যে কাজের ব্যাপারে ও কি ভাবছে। ইমিডিয়েট কর্মস্থলে ওর পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা শুভদায়ক হবে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তবে সবার আগে যেটা করতে হবে, ওর কিন্তু ইমিডিয়েট বৃহস্পতির স্থানটা প্রতিকার করতে হবে এবং একটি বগলামুখী প্রয়োগ করতে হবে। মঙ্গলটা যদি স্ট্রং হয়ে যায়, প্রচুর শত্রু, হিংসা, জেলাসিতে ওকে এই পুরনো জায়গাটা ওর ক্রমশ সংকুচিত হয়ে আসছে। ওকে জেলাসি করে এরকম লোকের সংখ্যা ভীষণ হয়ে যাচ্ছে ওর আশেপাশে। এইটা থেকে মুক্ত হতে গেলে অতি অবশ্যই একটি বগলামুখী প্রয়োগ করতে হবে এবং বৃহস্পতির সংস্কার করতে হবে। কিভাবে করা যেতে পারে, কি উপায়, আশ্রমে যোগাযোগ করলে নিশ্চিতভাবে সব ডিটেলসে জানতে পারবে। একটু যোগাযোগ করুন সবার জন্য। ফলহারিণী কালী পূজা, এই ফলহারিণী কালী পূজার সন্ধ্যায় এ কাজ হতে পারে। বাহ, সবার জন্য রেড বক্সের নাম্বার খোলা, টিভিতে দেখুন, লিখে রাখুন নাম্বারটা, ফটো তুলে রাখুন, মহারাজের নাম, ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন পরেও। আচ্ছা, যোগাযোগ করে নেবেন অনুষ্ঠানের পর। সবাই রেড বক্সের নাম্বার, অনলাইন কনসালটেশনও দিচ্ছেন মহারাজ। যারা আসতে পারছেন না তারা অনলাইন বুক করে আপনারা মহারাজের সাথে কথা বলবেন। 1 মিনিটের জায়গায় 10 মিনিট 15 মিনিট কথা বলে নেবেন অনলাইন কনসালটেশন। এখানে তো অনেকটা বেশি কথা বলার সম্ভব হয় না মহারাজ। হ্যাঁ, ফলে আলাদা করে যদি ডিটেইলসে জানতে হয় তাহলে গিয়ে ফোনে একটু কথা বলুন, আশ্রমে গিয়ে সে ব্যাপারটা জেনে নিন। অনলাইন বুকিং করেও কনসালটেশন নিয়ে নিতে পারবেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? গিরি মহারাজকে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। হ্যাঁ বলুন বলুন। আমি আমার ওয়াইফের বিষয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, নাম, ডেট অফ বার্থ, গোত্র? আর নাম কামময়ী ব্যানার্জি, হিন্দি, 28 মার্চ 1957 সাল। আচ্ছা, গোত্রটা কি? কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? 7/2 জামিনদিন, বালিগঞ্জ, কলকাতা। বালিগঞ্জ থেকে। ঠিক আছে, শুনুন এবার। প্রথমেই যেটা বলছি, ওনার শারীরিক দিকটা সম্পর্কে কিন্তু খুব সতর্ক হতে হবে। আচ্ছা, শরীরটা নিয়ে এখনই ভাবতে হবে এবং ইমিডিয়েট মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করতে হবে, জবটা চালু করে দিতে হবে। কেননা শারীরিক ভাবে উনি কিন্তু খুব শর্ট টার্মের মধ্যে, পিরিয়ডের মধ্যে অসুস্থ হয়ে পড়বেন। একেবারে সেই বিপদে পড়বার আগে বাবা শরীর নিয়ে একটু সতর্ক হও। আশ্রমে যোগাযোগ করলে কিভাবে মহামৃত্যুঞ্জয়ের প্রয়োগ হতে পারে,
কি নিয়ম কানুন করলে ঘরে বসে উনি অনেকটা সুস্থ বোধ করতে পারেন, আমি ডিটেলসে সব বলে দেবো। বাহ, কোনো চিন্তা করবেন না, একটু ফোন করে নেবেন রেড বক্সের নাম্বারে। যারা বয়স্ক তারা কিন্তু অনলাইনেও কনসালটেশন নিতে পারবেন। আর আসতে পারলে তো খুব ভালো, শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। মহারাজ কিন্তু 11টা থেকে 2টো এবং বেলা 3টে থেকে 6টা আপনাদের জন্য থাকেন। আপনারা ফোন করুন, প্রতিদিন অনুষ্ঠান দেখুন মহারাজের আমাদের সোনার বাংলায়। ইউটিউবেও প্রোগ্রাম থাকবে, ফেসবুকেও দেখছেন লাইভ, ইউটিউব লাইভ, এবং ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে। সোম মঙ্গল সন্ধ্যে 7:20, বুধবার রাত 8:30, বৃহস্পতিবার দুপুর 3:25, শুক্রবার দিন সন্ধ্যে 7:40, শনিবার দুপুর 3:25, রোববার সন্ধ্যে 7টায় লাইভ অনুষ্ঠান অমৃতধারা মহারাজের দেখছেন আমাদের সোনার বাংলায়। প্রচুর ভিউয়ার্স, কেননা এত আগে থেকে ফোন আসা শুরু হয়ে যায়, আমরা বুঝতে পারি কত মানুষ অপেক্ষায় থাকেন মহারাজের জন্য লাইভ প্রোগ্রামে। আর আপনারা ফলহারিণী অমাবস্যার যোগে যারা ক্রিয়া করাবেন, ইমিডিয়েট অনুষ্ঠানের পর যোগাযোগ করুন মোবাইল নাম্বারে। বশীকরণ পান পাবেন বশীকরণের জন্য, যারা বশীকরণ পান সংগ্রহ করবেন তারাও যোগাযোগ করুন। মাঙ্গলিক ঘট পাওয়া যাবে, মহারাজ কিন্তু এই সার্বিক মঙ্গলের জন্য বাড়িতে মাঙ্গলিক ঘট স্থাপন করার জন্য দিচ্ছেন। কিছু দৈব প্রতিকারও আপনারা সংগ্রহ করে নেবেন মহারাজের কাছে এসে। আর যারা কবচ করাবেন, মহামৃত্যুঞ্জয় করাবেন, তারা তো যোগাযোগ করতেই পারবেন। সবার জন্য আমাদের মহারাজ আছেন কিন্তু। আচ্ছা, আরেকজন কেউ ফোনে আছেন, একটু দেখে নি কে আছেন। হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি রাজনীতি থেকে বলছি। আচ্ছা বলুন। আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, তাহলে মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম হচ্ছে সোমালী দত্ত। হ্যাঁ। আর 12/12/2005। 2000? 12/12/2005। আচ্ছা। গোত্র কি? গোত্রটা একটু বলুন। ভিনদেশী। মা, সবার আগে যেটা বলি, সোমালির পড়াশুনো সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ খানিকটা দুর্বলতা, গ্যাপিং এটা দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশুনোটা নিয়ে কিন্তু একটু আগ্রহী হতে হবে, একটু জোর দিতে হবে এবং পড়াশুনোর মধ্যে একটু কনসেন্ট্রেশন নিয়ে আসতে হবে। এটা তোমরা বুঝতে পারছো আশেপাশে থেকে? হ্যাঁ, আসলে এইবারে মুখ্যমন্ত্রী পাশ করেছে, ভালোভাবেই পাশ করেছে, 1% পেয়েছে। কিন্তু ইদানিং একটু পড়াশোনাটা একটু ঢিলে ঢালা হচ্ছে কেন? হ্যাঁ, এখনো ভর্তি হয়নি, কলেজে এখনো ভর্তি হয়নি, এখনো আমি আসলে ভালো ভর্তি করবো। আসলে ও ইউপিএসসি এইসব পরীক্ষাগুলো দিতে চাই। আচ্ছা। যদি কম্পিটিটিভ এক্সাম গুলো দিতে চায় তাহলে সবার আগে যেটা করতে হবে, ওর চন্দ্র এবং বুধ এই দুটোকে ভালো করে প্রতিকার করে দিতে হবে। কারণ ওর বুধটা খুব দুর্বল হয়ে রয়েছে, যার জন্য, এবং বিশেষ করে এই শেষ 3 মাস থেকে কিন্তু বুধটা পাওয়ারলেস হয়ে যাচ্ছে, নিচস্ত হয়ে যাচ্ছে। তার জন্য কি হবে, আগামী দিনগুলোতে পড়াশুনো সম্পর্কে একটু লেথার্জি এসে যাবে। ওর মেধা আছে, আগ্রহ আছে, স্বপ্ন আছে, কিন্তু পরিশ্রম যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সেই রকম রেজাল্ট আসবে না। ইমিডিয়েট বুধের প্রতিকার মেয়ের করানো প্রয়োজন। বুধের প্রতিকার মানে একটা পান্না দামি কিনে পরিয়ে দিলাম, এটাই কিন্তু যথেষ্ট নয়। ওকে অনিরুদ্ধ সরস্বতী প্রয়োগ করতে হবে। তন্ত্র মতে যদি অনিরুদ্ধ সরস্বতী প্রয়োগ করা যায় তাহলে বুধ অত্যন্ত ফেভারে আসবে। সেই সঙ্গে সঙ্গে কমলাত্মিকা যদি প্রয়োগ করা যায় পদ্ম বীজ দিয়ে, তাহলে দেখা যাবে এই দুটোর সমন্বয়ে ওর ভবিষ্যৎ জীবনটা সুরক্ষিত হবে, সুসংহত হবে। একটু যোগাযোগ করুন। রেড বক্সের নাম্বার তো আপনাদের হাতের কাছেই আছে। টিভি থেকে লাল বক্সের দুটো মোবাইল নাম্বার লিখুন, কথা বলুন। 9674469844 এবং 9836570083। অনলাইনেও বুকিং করে মহারাজের সাথে অনেকক্ষণ কথা বলতে পারবেন ফোনে, অনলাইন কনসালটেশন বুকিং এর মাধ্যমে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। কোথা থেকে কে বলছেন? কার জন্য জানবেন? একটু তাড়াতাড়ি নাম বলুন, ডেট অফ বার্থ, গোত্র। 2000 সাল, গোত্র। আচ্ছা, 24 বছর। মা, তুমি কি কোনো শিল্পকলার সঙ্গে জড়িত? কোনো কাজ করেন?
না কাজ করি না, আমি শুধু বলছি বিয়ে নিয়ে একটু কেস করবো। বিয়েটা কবে হবে তাই তো এত বলে সুন্দর দিচ্ছেন করে মহারাজ। ধীরে ধীরে কথা বলছো, হ্যাঁ, মনে হচ্ছে তুমি আবৃত্তি করো আর কি। হ্যাঁ, একটু একদম দ্রুত ঠিক। কথা বলতে হয়, হ্যাঁ। ফাস্ট হতে হবে, স্পিডে। আচ্ছা শুনে নিন মহারাজ প্রথমেই বলে যেটা দিচ্ছেন। বলি, হ্যাঁ। বিবাহ ক্ষেত্রের জন্য অনুকূল যেসব গ্রহ সন্নিবেশের দরকার সেগুলো কিন্তু আছে। শুধু অসুবিধে হচ্ছে তোমার মঙ্গল নিয়ে। মঙ্গলটা এমন পজিশনে রয়েছে এবং রাহু কর্তৃক দৃষ্ট হচ্ছে, যার জন্য বিবাহ বাধা সৃষ্টি হবে, নচেত বিবাহের পর দেখা যাবে বিচ্ছেদ বা কোনো দাম্পত্য কলহ এটা তৈরি হয়ে যাবে। বিবাহের আগে এটা বুঝতে তো পারা যাবে না। ইমিডিয়েট মঙ্গলের প্রতিকার করো আর একটু দ্রুত কথা বলবার চেষ্টা করো। আশ্রমে যোগাযোগ করবেন, ফোন নাম্বার তো ছিল, ফোনে কথা বলুন সবাই। এবার আবার দেখা হবে প্রত্যেক রোববার লাইভ, আর প্রতিদিন মহারাজের অনুষ্ঠান দেখুন। সবাই কিন্তু লাল বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, মহারাজকে অনেক